হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই ভাবতেছেন এতদিন হয়ে গেল ঈদ চলে যাওয়ার, তবুও কেন ঈদ মোবারক দিচ্ছি। মূলত এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনের, তাই তোমাদের সবাইকে ঈদ মোবারক দিচ্ছি। ঈদের দিন আমরা কোথায় ঘুরলাম সারা দিন ওইটাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাট আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, এমন অসুস্থ ছিলাম আমি ভয়েস দিতে পারি নাই বা এডিটিং করতে পারি নাই। বাসায় ঈদের মেহমান আত্মীয় স্বজন অনেক লোকজন ছিল, বিজি ছিলাম, তাই ভিডিও দিতে লেট হচ্ছে। তবুও তোমাদের মাঝে চলে আসলাম এতদিন পরে ঈদের দিনের ভিডিও নিয়ে। তো তোমরা অবশ্যই প্রথম পার্ট দেখছো যে ঈদের দিন আমরা প্রথমেই চলে গেছিলাম হচ্ছে নয়াবাদ মসজিদ থেকে দেখাশোনা করে তারপর আমরা চলে আসছি কান্তরজি মন্দিরের নাম অবশ্যই তোমরা জানো এবং শুনছো, আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তরজি মন্দির। তো এখানে তো এসে দেখি কত বড় বড় বাস, তারপরে মাইক্রোবাস গাড়ি, সব অনেক লোকজন দূর থেকে চলে আসছে। শুধু যে আমরা আসছি তা না, এখানে সনাতন ধর্মের লোকজনও আসছে, তারপরে আমরাও আসছি, আমাদের মুসলিমরাও অনেক লোকজন চলে আসছে এখানে। আগেই বলছি যে রুমে বসে থাকলে হয়তো এগুলো দেখতে পাইতাম না, ঈদের দিন বাইর হওয়ার কারণেই কিন্তু এই জিনিসগুলো দেখতে পাইলাম। তো এখানে আফ্রিদি বাবা হচ্ছে এগুলো কি বলে, কুলফি বলে না আইসক্রিম বলে, এগুলা খাবে, তাই আফ্রিদি বাবাকে দিয়ে দিলাম কুলফি, খাইলো। আমরা কিন্তু মন্দিরের পাশে যাই নাই, কারণ এত ভিড় ছিল, এত লোকজন ছিল বলার বাহিরে। আমি ভাবতেছিলাম আজ আমাদের ঈদের দিন, কিন্তু সনাতন ধর্মের এত লোকজন কেন। পরে শুনতে পাইলাম যে ওই দিনটা ওদেরও নাকি কোনো একটা দিন ছিল, ওদের ধার্মিক কোনো পুজোর দিন। আসলে আমরা তো জানি না। তো ওখানে গিয়ে দেখি যেমন আমরা আসছি মুসলিমরা, তেমন সনাতন ধর্মের লোকগুলা অনেক আসছে। কেউ কেউ দেখা গেছে যে নতুন স্বামী স্ত্রী নবাগত, ওরাও আসছে। মানে অবস্থা খুবই খারাপ। তো ওইদিকে আর যাই নাই, এখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম মন্দিরের। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত বড় বট গাছ, এই বট গাছটা দেখে তো অবাক, বিশাল বড় বট গাছ দেখে এখন আমরা চলে যাব হচ্ছে একদম ওই দিকে। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঘেরাও দেওয়া একটা জায়গা, কত সুন্দর। আর ওই যে কোনাতে ওইটা হচ্ছে ওদের সনাতন ধর্মের কোনো একটা কিছু হবে, পূজার ঘর। আর বড় মন্দির তো ভিতরে দেখেই আসলাম। তো মূলত এই যে জায়গাটা, এখানে মসজিদ করার কথা ছিল, অনেকটা কাজ প্রায় হয়েই গেছিল, দেখতেই পাচ্ছ কেমন। পরবর্তীতে ওইটা চেঞ্জ করা হয়েছে, কারণ যেহেতু এখানে মন্দির, এখানে শাক বাজানো হয়, উলু দেওয়া হয়, অনেক কিছু করা হয়, ডাকঢোল বাজানো হয়, সেজন্য তারপর মসজিদটা করা বন্ধ হয়ে গেছে। যতটুকু করা হয়েছিল অতটুকুই আছে, বাকিটা আর করে নাই। আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন ওইদিকে নাকি কি বলে নদীর তীর আছে, তো নদীর তীরে যাচ্ছি, দেখা যাক কতদূর যাইতে পারি। মাদ্রাসার ছেলে মেয়েগুলাও চলে আসছে, ছেলেগুলা, তারপরে প্রেমিক প্রেমিকা, জানি না ওরা কি হবে, স্বামী স্ত্রী না কি হবে, ওদেরকেও অনেক কিছু দেখলাম আমরা। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ড্রাগন ফলের বাগানে। ওখানে গিয়ে আমরা দেখব ড্রাগন ফল আসলে কেমন হলো কি হলো না। ড্রাগন ফল বাগান তো দেখতেছি, বাট কোনো ফল দেখতেছি না। এটাই নাকি ড্রাগন ফল বাগান, প্রথম দেখলাম আমি, বাট ফল দেখতে পাই নাই, শুধু গাছগুলাই দেখলাম। তারপর ওই দিক দিয়ে আমরা আরও ওই দিক গেলাম, বাট আমরা নদীর তীরে নামি নাই, আমাদের ভয় লাগছিল। তারপর আমরা এখন আবার চলে আসলাম কান্তরজি মন্দিরের পাশে, সেই বট গাছের এখানে। কান্তরজি মন্দিরে যে শুধু বছরে একবার 1 মাস মেলা লাগে সেটাই না, আসলে 12 মাসই মেলা থাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কসমেটিক নিয়ে বসে আছে, মেলা লেগেই আছে, যখন ইচ্ছা তখনই যাওয়া যায়, যা খুশি তা কেনাকাটা করা যায়। তো আমরা কেনাকাটা করি নাই, বাট আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম। এগুলা দোকান সবসময় থাকে, 12 মাসই থাকে, বাট যখন সিজন হয় 1 মাস মেলা থাকে তখন জমজমাট হয় অনেক। চলে আসলাম আমরা ফুচকা খেতে, কারণ কান্তরজি মন্দিরে আসছি, মেলা নাই তাতে কি, ফুচকা কিন্তু সবসময় পাওয়া যায়। যেমন এখানে কসমেটিকের দোকান বা সব কিছুই পাওয়া যায় অল টাইম, ফুচকা অল টাইম পাওয়া যায় সব সময়। শুধু মেলা বলেই যে পাওয়া যাবে, সবসময় পাওয়া যাবে না এটা না, সবসময় পাওয়া যায়।
তো এখন আমরা ফুচকা অর্ডার দিয়ে দিলাম। ফুচকা আসতে আসতে আমরা বোনেরা মিলে একটু নটঙ্কি করে নিলাম। ঠিক আছে? দেখতেই পাচ্ছ আফ্রিদি বাবা, টুনি আপু, আমি, তারপরে আমার নটঙ্কি বোন, চাচাতো বোন, আমরা সবাই মিলে সেই প্রথম ভিডিওতে দেখতে পাইছো আমরা অটোর মধ্যে করতেছিলাম হাত দিয়ে। এখন আমরা আবার শুরু করছি ফুচকার দোকানে হাত দিয়ে কত দুষ্টুমি মজা করতেছি। দেখতেই পাচ্ছ ওইদিকে আমাদের ফুচকা রেডি হচ্ছে আর এদিকে আমরা এসব করতেছি। অবশেষে আমাদের ফুচকা চলে আসলো। দেখো আমরা ফুচকা খাচ্ছি। ফুচকা আসলে সেই স্বাদ, অনেক টেস্ট। কান্তজি মেলার ফুচকা অনেক স্বাদ, টকটা যা স্বাদ হয় না, অনেক মজা হয়। আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। আমাদের ফুচকা খাওয়া শেষ করে এখন আমরা চলে আসতেছি আবার কাহারোলের এদিকে, কারণ আমরা আরও কোথাও ঘুরবো। কেবল আমরা 2 জায়গায় ঘুরলাম, নয়াবাদ মসজিদ শেষ করে আসছিলাম হচ্ছে কান্তরজি। এখন কান্তরজি মন্দির শেষ করে এখন আবার চলে যাচ্ছি কাহারোলে। কাহারোলে হচ্ছে আমাদের উপজেলায় যাব। তো পরবর্তী নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা উপজেলায় কি কি দেখলাম, কোথায় ঘুরলাম, কি করলাম। আমাদের প্রাইভেট কার মানে আমাদের যে অটো গাড়ি, সেই গাড়িটা ওয়েট করতেছিল আমাদের জন্য। এখন আমরা হেঁটে হেঁটে চলে আসতেছি আমাদের গাড়ির পাশে। তো এখন আমরা চলে যাব কাহারোল। তোমরা অবশ্যই নেক্সট ভিডিও দেখবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।